ব্যারিস্টার সুমন এমনই একজন ব্যক্তি, যিনি যেখানে আসে দুর্নীতি সেখানেই তার প্রতিবাদী কণ্ঠ, সেটা সেই যেই হোক না কেন। এর আগে অনেক মন্ত্রী দুর্নীতির খবর হারে হাঁটি ভেঙে দিয়েছেন ব্যারিস্টার সুমন। এবার সংসদে চটেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় ভিসির বিভিন্ন দুর্নীতির কথা বলেন এবং এগুলো একমাত্র দীপু মনির দুর্বল মন্ত্রিত্বের কারণে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিগত সময়ে যখন আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণ করছেন, এতে দেশের অঢেল টাকার অপচয় করেছেন। যাও যেটা করেছেন হয়তো বা দেশের ভালোর জন্য করেছেন, সেটা আমি কিছু বলি না, কিন্তু সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণ করেছেন সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো, তিনি বলেন বিগত সময়ে আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণ করেছেন, এতে দেশের অঢেল টাকার অপচয় করেছেন। যাই হোক, হয়তোবা আপনি দেশের মঙ্গলের জন্য ঘুরেছেন, আমি সেটা আর বলতে চাই না। ব্যারিস্টার সুমন বিগত সময় শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ টানেন। দুর্নীতির প্রতিটি শিক্ষা অধিদপ্তরকে দুর্নীতির গ্রাস করে ফেলেছে, শিক্ষার মান তলানিতে পৌঁছেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার বিগত 5 বছর থাকাকালীন সময় আমরা শিক্ষা খাতে অনেক পিছিয়ে গিয়েছি। এরপরে তার বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী তখন বলেন, মাননীয় মন্ত্রী দুর্নীতি বলছিলেন, দুর্নীতি কেউ করেছে কিনা আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই কোনোভাবে, আমার বা আমার পরিবারের, কিন্তু ওই এটাতে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা দেশে সরকারের রাষ্ট্রের বহু রকমের মেকানিজম আছে, বহু কর্তৃপক্ষ আছেন যারা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে পারেন। আমি চাইবো, দাবি করব যে সেভাবে যেন এটা তদন্ত হয় এবং এতে যদি কেউ কোনোভাবে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কেউ ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। চাঁদপুরবাসীর জন্য আমার কাজ, আমার উন্নয়ন, আমি গত 13 বছরে যে আমার চেষ্টা করি। আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললেই এই গত 1 বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে। আর কত আলাপ আলোচনা হবে সেটি বিশেষভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না। এটা ঠিক যে অনেক সময় হয়তো কোনো পাবলিক পরীক্ষাতেই খুব ভালো ফলাফল করেনি, কিন্তু যখন কোনো একটি পেশায় বা পেশাগত শিক্ষায় বা অন্য কোনো জায়গায় যায়, একজন শিক্ষার্থী অনেক সময় দেখা যায় জীবনের একটা পর্যায়ে হঠাৎ করেই অনেক ভালো করে। সেটা হচ্ছে তার যেদিকে আসলে মেধা রয়েছে, যেই দিকে তার গুণ রয়েছে, অন্তর্নিহিত কিছু শক্তি রয়েছে, সেগুলোর একটা সুযোগ পেলে সেই রকম একটা বহিঃপ্রকাশ ঘটে। সেটি যেমন ঘটে, তার সঙ্গে এটিও ঠিক যে একজন শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু এই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে হঠাৎ একটা ভালো ফলাফল করে না, একটা ধারাবাহিকতা থাকে মেধাবীদের ক্ষেত্রে। যে শিক্ষার্থী এইচএসসিতে মেধাবী হিসেবে ভালো রেজাল্ট করে, দেখা যায় সেই শিক্ষার্থী তার থেকে আরো বেশি ভালো রেজাল্ট কিন্তু তারা করে এসএসসিতে। আমরা সকলেই এসএসসি এইচএসসি যারা পার হয়ে এসেছি আমরা জানি যে এসএসসির চাইতে এইচএসসিটা একটু কঠিন এবং এসএসসির চাইতে এইচএসসিতে রেজাল্টটা একটু কম হয়, নম্বর সবকিছু একটু কম হয়। তো আমরা এইচএসসিটাকে এই ফলাফলটাকে ভিত্তি করেছি যে আমাদের পূর্বের 2টি পাবলিক পরীক্ষা এসএসসি এবং জেএসসি এই দুটো পরীক্ষার ভিত্তিতে হচ্ছে। কাজেই যারা মেধাবী তারা কিন্তু এই দুটো পরীক্ষাতেও ভালো ফলাফল করেই তারা তাদের মেধার স্বাক্ষর রেখেই এসেছেন এই পর্যায়ে। কাজেই তারা মেধাবীরা ক্ষতিগ্রস্ত, মেধাবীরা কেন, কেউই ক্ষতিগ্রস্ত হবেন না। তাদের যার যে মেধার স্তর সেই অনুযায়ী সেই ধারাবাহিকতাই তারা এই ইন্টারমিডিয়েটটি এবার ফলাফল পাবেন।